মেয়েটি এককালে বাবার বাড়িতে 4-5টা ড্রেস ছাড়া পুজো কাটেনি, সেই মেয়েটি কিন্তু এখন স্বামীর বাড়িতে বলছে আমার কিছু চাই না, বাবার বাড়ি থেকে পেয়েছি তো একটা শাড়ি। আচ্ছা, এতটা পরিবর্তন কিভাবে? এই পরিবর্তন না সবারই আসে, সময়ের সাথে সাথে সবারই হচ্ছে জীবনের একটা আলাদা অধ্যায় শুরু হয়, আর তার সাথে বাস্তব জীবনের সাথে পরিচয় হয়, আর অনেক কিছু শিখে যায়। আগে জিদ করতাম আর এখন পরিস্থিতি বুঝে কাজ করি। ঘোরাফেরা, ভালো পোশাক, গয়নাগাটি এটা না সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। বয়স 40 হলেই তো ঔষধ সঙ্গী হবে, কোনো গয়নাগাটি কিংবা ভালো পোশাক নয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর যদি ভালো না থাকো তাহলে অবশ্যই কিন্তু ভালো থাকার চেষ্টা করো। তো যাই হোক, এখন কিন্তু আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেলে আবুকে ঘুমিয়ে দিয়ে এবার আমি কিন্তু আমার নিজের কাজে বসে যাবো। হ্যাঁ, একটু চাপ হয়, 2 সন্তান প্লাস হচ্ছে বাড়িতেও কিছু না কিছু কাজ থাকেই, তার সাথে হচ্ছে এই কাজটা। তবে করতে কিন্তু ভালোই লাগে, তেমন বোরিং লাগে না, সময়টা চলে যায় অযথা অন্য কোনো ভাবনার চেয়ে এই কাজে ব্যস্ত থাকাই কিন্তু আমার মতে অনেক ভালো। বলে না, সময় যখন ছিল তখন হচ্ছে মূল্য বুঝিনি, কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি যে সময়ের মূল্য কতটা। অনেক লেখা পড়েছি, অনেক বই পড়েছি, কিন্তু ভাগ্যে যে কি আছে সেই লেখাটাই তো পড়তে পারি না। জানি না ভাগ্যে কি আছে, তবে যতদিন সময় আছে ততদিন চেষ্টা করেই যাব, এটাই হচ্ছে আমার কথা। তো যাই হোক, দেখো বরমশাই কাজ থেকে এসে খাওয়া দাওয়া না করে লেগে গেছে গাড়ি পরিষ্কার করার কাজে। আর অন্যদিকে দেখো চলে এসেছে জাদুকর আমাদের পাড়ায়। তো সবাই চলে গেছে ছুটে সেই জাদু দেখতে। তো আমার শাশুড়ি মা নিয়ে গেল আমার 2 বাচ্চাকে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু হচ্ছে খিদে পেয়েছে প্রচন্ড, তাই আর গেলাম না। তারপর আর কি সন্ধ্যাবেলায় কিছু কেনাকাটা ছিল বাকি, চলে গেলাম আমরা মার্কেটে। আমাদের না এই দিনে দুপুরে যাওয়া হয় না আর কি, রাত্রেবেলায় যেতে হয়। দুনিয়ার সবচেয়ে বিজি মানুষ পড়েছে আমার পাল্লায়। যাই হোক, ভালোই লাগে কিন্তু রাত্রেবেলা শপিং করতে। আজকে যাচ্ছি কিন্তু আমরা সবাই মিলে। প্রথমে চলে গেলাম এক শাড়ির দোকানে, তারপর সেখানে আর কি তাদেরকে ছেড়ে, মানে হচ্ছে মা বাবা ভাস্তা, ওরা করবে ওদের মতো শপিং, আমরা করবো আমাদের মতো শপিং। আমরা চলে গেলাম জুতোর দোকানে, নাহলে কিন্তু অনেকটা আরো লেট হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো আমার সোনার কিন্তু সব জায়গাতে দুষ্টুমি শুরু হয়ে যায়। অন্যদিকে দেখো আমার মেয়ে আমার পছন্দের জিনিস এখন থেকে পরবে না, নিজের পছন্দ মতো জিনিস কিনবে। কথাগুলো শুনে তো মন ছুঁয়ে যায়, মনে হয় অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো আমার পুজো সোনার জন্য কমপ্লিট। এর জন্য কিনেছি 2 জোড়া, কিন্তু পুজো সোনার জন্য 1 জোড়ায়, কারণ পুজো সোনা কিন্তু কোলেতেই থাকবে। তো এইদিকে দেখো মা বাবা জামা পছন্দ করছে ভাস্তার জন্য, আর ওইদিকে আমার ছিল আইসক্রিম খাওয়ার জন্য পাগল। আর এইদিকে আমি দেখে নিচ্ছি একটা ড্রেস, কারণ একটা বুনুকে দিব এবার পুজোতে। এখানে যাই কিছু না খেলেও চলবে, কিন্তু খেতেই হবে আমাকে স্প্রাইট। এই গরমের মধ্যে যদি স্প্রাইট না খাই তাহলে আমার অবস্থাই হয়ে যায় পুরো টাইট। তো যাই হোক, ওইদিকে দেখো নির্জন হয়ে গেছে, দোকানও করে দিচ্ছে বন্ধ। এখন কিন্তু আমরা রয়েছি শপিং এর জন্য। আবার কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমিও দেখে নিচ্ছি আমার জন্য জুতো। তো যাই হোক, এই ব্ল্যাক গুলো নিলাম। সত্যি কথা বলতে অনেক দিন ধরে পরা হয় না। শ্রীমা তো আমার জুতোগুলো দেখে বলছি আর একটু উচ্চটা নাও, এটা হয়ে গেলে অনেকটাই কম। তারা তো জানে না এইগুলো আমার ফ্যাশন। তো যাই হোক, এইদিকে দেখো আইব্রো করে নিলাম। তারপর চলে গেলাম দোকানে মিষ্টি খেতে। হ্যাঁ, আমার কিন্তু ফেভারিট, কোথাও যাই মিষ্টিটা খাবো। তো যাই হোক, মিষ্টির দোকানে গিয়ে দেখি কেক, আর আমার মাগো সোনা তো পুরো চিৎকার করছে কেকের জন্য। আবার রাজকন্যা কান্না করবে আর তার বাবা তাকে দিবে না, সেটা কি হয় কখনো? তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে যাচ্ছি আমরা বাড়ি। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।